হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আবারও চলে এসেছি মোবাইল রহস্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে, প্রণয় কাউরিয়া। আজকে কিন্তু আমাদের জাতীয় ফোন শাওমি ব্র্যান্ডের রেডমি নোট 11 প্রো 5G ফোনকে নিয়ে কিন্তু আজকে আমরা রিভিউ করে দেখব। আর আমরা এতদিন কিন্তু বিগত ভিডিওগুলোতে আমাদের 4G ফোনের রিভিউ দেখেছি। আজকে কিন্তু আমরা 5G ফোনের রিভিউ দেখব। আর এই ফোনটি কিন্তু ডিজাইন, বিল্ড কোয়ালিটির দিক দিয়ে আমাদেরকে প্রিমিয়াম লিখেছে। আর হ্যান্ডের ফিল দিক দিয়ে অনেকটাই কমফোর্ট বলা চলে। কিন্তু ফোনের যে প্লাস্টিক বিল্ড, এই প্লাস্টিক বিল্ডটা কিন্তু ততটা ভালো মানের প্লাস্টিক বলে কিন্তু সেরকমভাবে মনে হয় নাই। কিন্তু ইনহ্যান্ড ফিল্ডের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট প্রিমিয়াম বলা চলে। আর এই ফোনটি আমরা ওভারঅল আউটলুক খেয়াল করলে এখান থেকে পেয়ে যাচ্ছি আমাদের ডিসপ্লে সেকশন। আর ডিসপ্লে সেকশনের উপরে রয়েছে আমাদের কাঙ্ক্ষিত সেলফি ক্যামেরা। আর ফোনটির একবার উপরের দিকে আমরা পেয়ে যাচ্ছি আমাদের ইয়ারফোন জ্যাক। আর সাথে রয়েছে এখানে ডুয়েল স্পিকারের একটি স্পিকার এবং রয়েছে মাইক্রোফোন। আর সাথে রয়েছে রিমোট কন্ট্রোলার। আর ফোনটির রাইট সাইডে আমরা পেয়ে যাচ্ছি ভলিউম বাটন। আর সাথে রয়েছে পাওয়ার বাটন বা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এটা দিয়ে আমরা ফোন আনলক করতে পারবো খুব অনায়াসেই। আর ফোনটির নিচের দিকে আমরা পেয়ে যাচ্ছি রয়েছে টাইপ সি এর চার্জিং পোর্ট এবং ডুয়েল স্পিকারের আরও একটি স্পিকার এবং সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক। এই ফোনটির সাউন্ড কোয়ালিটি কিন্তু অত্যন্ত জোস লেভেলের। এখানে কিন্তু আমরা মুভি প্লে করলে, গেমিং করলে উইথআউট ইয়ারফোন অর ইয়ারবাডস আমরা কিন্তু অনেক সুন্দর একটা সাউন্ড কোয়ালিটি পেয়ে যাব। আর এতে কিন্তু সাউন্ড কোয়ালিটির কোনো আমরা ল্যাকিংস পাইনি। সাউন্ড কোয়ালিটি ওভারঅল অনেক সুন্দর ছিল। আর এখানে আমরা যে প্লাস্টিক বিলটা যেটা পেয়ে যাচ্ছি, আর এই প্লাস্টিক বিলটা অল্প ঘষাঘষিতে কিন্তু স্ক্র্যাচ পড়ে যাচ্ছিল, তাই এখানে কিন্তু একটু মানে অন্যরকম ফিল হচ্ছিল আর কি। আর হ্যান্ডের দিক দিয়ে কিন্তু একবারে 100 ভালো বলা চলে। ফোনটির ব্যাক সাইডে আমরা পেয়ে যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত সেই ক্যামেরা। এখানে রয়েছে ট্রিপল ক্যামেরা সেট আপ, আর সাথে রয়েছে ফ্ল্যাশ লাইট। আর এখানের যে মেন শুটার রয়েছে সেটা কিন্তু 108 মেগাপিক্সেলের। এবারে আসা যাক ফোনটির ডিসপ্লে সেকশানে। আমরা ডিসপ্লে সেকশানে এসে পেয়ে যাচ্ছি সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে। আর এই ডিসপ্লেটার সাইজ হচ্ছে 6.67 ইঞ্চির। আর এই ডিসপ্লেটা কিন্তু 120 হার্জ রিফ্রেশ রেট রানিং করবে। আর এর পিপিআই হচ্ছে 395। আর এর নিট ব্রাইটনেস আমরা পেয়ে যাচ্ছি 1200। আর এই ডিসপ্লেটি প্রোটেক্ট করবে কর্নিং গরিলা গ্লাস 5। এবারে আসা যাক ফোনটির সিস্টেমের দিকে। আমরা কিন্তু মূলত ফোনটি দুইটি ভার্সনে পেয়ে যাব। একটি হচ্ছে গ্লোবাল ভার্সন আর একটি হচ্ছে চায়না ভার্সন। আমার হাতে যে ফোনটি রয়েছে এটি কিন্তু গ্লোবাল ভার্সনের ফোন। আর এটাতে যে প্রসেসর ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে স্ন্যাপড্রাগন 695। এটা কিন্তু 5G প্রসেসর। আর ফোনটির যে চায়না ভার্সন সেটিতে যে প্রসেসর ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে মিডিয়াটেক ডায়মেনসিটি 920। আর আমরা স্টোরেজের ক্ষেত্রে কিন্তু কম্পেয়ার করলে আমরা গ্লোবাল ভার্সনে কয়েকটা ভেরিয়েন্ট দেখতে পাই। সেটা হচ্ছে 6/128, 8/128 এবং 8/256। আমার হাতে যেটি রয়েছে সেটা মূলত 8/128 GB ভেরিয়েন্টের। আর চায়না ভার্সনের ক্ষেত্রে কিন্তু আমরা 8/128 এবং 8/256 GB ভেরিয়েন্ট পেয়ে যাই। আর গ্লোবাল ভার্সন আর চায়না ভার্সনে কিন্তু কম্পারিজনে এই প্রসেসর আর স্টোরেজে কিন্তু ডিফারেন্স রয়েছে। নাই ওভারঅল সব ফিচার্সই কিন্তু এখানে আমরা মিল পেয়ে যাচ্ছি। ফোনটিতে আমরা কিন্তু পারফরমেন্সে কিছু ডিফারেন্স দেখতে পারবো। চায়না ভার্সনে কিছুটা ডিফারেন্স এবং গ্লোবাল ভার্সনে কিছুটা ডিফারেন্স। মূলত ডিফারেন্স হওয়ার কারণ হচ্ছে এই প্রসেসর। এই প্রসেসরের জন্য কিন্তু এখানে আমরা পারফরমেন্সে ডিফারেন্স দেখতে পারবো। আর ওভারঅল সব ফিচার্সই কিন্তু এখানে মিল পাওয়া যাচ্ছে। আর ফোনটি মূলত এখন রান করছে অ্যান্ড্রয়েড 14-এ।
আর এটার জন্য ফোনটি অনেক স্মুথলি কিন্তু ব্যবহার করা যাচ্ছে। রেডমি নোট 11 প্রো 5Gতে পেয়ে যাচ্ছি ট্রিপল ক্যামেরা সেটআপ। আর যেটা মেন ক্যামেরা সেটা হচ্ছে 108 মেগাপিক্সেলের সবচেয়ে বড় একটা ক্যামেরা, আর সাথে রয়েছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স, আর সাথে রয়েছে 2 মেগাপিক্সেলের মাইক্রো শুটার। আর এখান থেকে আমরা কিন্তু 108 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে ওভারঅল কিন্তু সুন্দর ফটো ক্যাপচার করতে পারছিলাম। ফটোতে শার্পনেস, ডিটেলস সুন্দরভাবে ক্যাপচার করতে পারছিল। তবে রেড আর ব্লু কালার কিছুটা ভিভিড করে দিচ্ছিল, এই আর কি। আলট্রা ওয়াইড লেন্স দিয়ে আমরা কিন্তু 120 ডিগ্রি অ্যাঙ্গেলে ছবি নিতে পারি। আর যে ম্যাক্রো শুটার রয়েছে এটাতেও কিন্তু খুব সুন্দর ফটো নেওয়া যাচ্ছিল। আর লাইটের ফোকাসিং কম থাকলে কিন্তু ফটো সেরকম আসছিল না, কিন্তু লাইটের ফোকাস ভালো থাকলে খুব সুন্দর কিন্তু ম্যাক্রো শুট আমরা করে নিতে পারছিলাম। আর এই মেইন ক্যামেরা দিয়ে কিন্তু 4K 30 FPS এ কিন্তু ভিডিও রেকর্ড করা যায়। আর এই ভিডিওতে কিন্তু ওভারঅল কোনো ল্যাকিং ছিল না, সুন্দরভাবে স্মুথলি ভিডিও করা যাচ্ছিল। আমরা পেয়ে যাচ্ছি ফোনটির সেলফি ক্যামেরায় 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যেটিতে আমরা সেলফি তুললে খুব সুন্দর সেলফি পেয়ে যাচ্ছিলাম। আর সেলফিতে কিন্তু আমরা বলা যায় কমফোর্ট ফিল করছিলাম, ওভারঅল সেলফিগুলো ভালোই আসছিল। এবারে আসা যাক ফোনটির ব্যাটারি সেকশনে। আমরা এখানে পেয়ে যাচ্ছি 5000 mAh এর ব্যাটারি। আর যে চার্জার রয়েছে সেটা কিন্তু 67 ওয়াটের চার্জার। আর এই চার্জার দিয়ে ফোনটি চার্জ করতে অ্যাভারেজে 54 মিনিটের মতো সময় লাগছিল, যদিও বা কম সময় লাগার কথা, কিন্তু 54 মিনিটের মতো সময় লাগছিল। আর আমরা কিন্তু হেভি ইউজ করলে একদিনের মতো চার্জিং ব্যাকআপ ভালোভাবে পেয়ে যাচ্ছিলাম, আর নর্মাল ইউজারদের জন্য 1.5 দিন অনায়াসেই চলে যাচ্ছিল। ফোনটি কিন্তু 5G সাপোর্টেড। আর আমরা ফোনটিতে ডুয়েল সিম ইউজ করে দেখেছি। সিম ইউজ করে আমরা কিন্তু প্রপারলি ফোনে কথা বলতে পারছিলাম। 5G কিন্তু প্রপারলি এখানে সাপোর্টেড ছিল। আর এখানে কিন্তু ওয়াইফাই 6 সাপোর্টেড। যদি কারো বাসায় ওয়াইফাই 6 এসে থাকে তাহলে কিন্তু এটা খুব সহজে ওয়াইফাই 6 ইউজ করতে পারবে। আমরা ফোনটিতে পাবজি, ফ্রি ফায়ার গেম প্লে করে দেখেছি। গেমিংয়ের সময় কিন্তু ওভারঅল 60 মিনিট, 1 ঘন্টা আমরা কিন্তু স্মুথলি গেম প্লে করতে পারছিলাম। আর বেশি সময় ধরে গেম প্লে করলে টুকটাক হিট জেনারেট হচ্ছিল, তবে আহামরি খুব একটা বেশি না, ভালোভাবেই প্লে করা যাচ্ছিল। তবে পাবজি গেমটা প্লে করার সময় একটু বেশি এখানে কিছুটা হিট জেনারেট করছিল ফ্রি ফায়ারের তুলনায়। এবারে আসা যাক ফোনটির কিছু ল্যাকিংস নিয়ে। আমরা ফোনটিতে সেরকম হিটিং ইস্যু পাইনি, তবে আমরা যখন ফোনটিতে ডাটা কানেকশন ইউজ করছিলাম, ডাটা কানেকশন ইউজ করার সময় কিন্তু ফোনটা কিছুক্ষণ ইউজ করার পরে কিছুটা হিট জেনারেট করছিল, তবে আহামরি খুব একটা বেশি না, টুকটাক হিট জেনারেট করছিল। আর ওয়াইফাই কিন্তু সেরকম কোনো হিটিং ইস্যু এখানে আমরা পাইনি। আর ফোনটিতে যে প্লাস্টিক বিলটা ইউজ করেছে তারা মোটামুটি ভালো মানের ইউজ করেনি, আর একটু ভালো মানের যদি করতো তাহলে খুবই ভালো হতো। তবে বিল্ড কোয়ালিটিটা মানে ভালোই ছিল। আর ইন হ্যান্ড ফিল্ডেও কিন্তু অনেক আমরা প্রিমিয়াম ফিল পেয়ে যাচ্ছিলাম। এবারে আসা যাক ফোনটির ভালো দিক নিয়ে। আমরা এখান থেকে কিন্তু অনেক সুন্দর একটা ডিসপ্লে পেয়ে যাচ্ছি। আর সাথে কিন্তু আমরা চার্জিং ব্যাকআপ হিসেবে অনেক দিন চার্জিং ব্যাকআপ পেয়ে যাচ্ছি। এখানে রয়েছে 5000 mAh এর ব্যাটারি। আর সাথে কিন্তু এর ডিজাইন আর লুকস, এটা কিন্তু জোস। এই লুকসের জন্য কিন্তু ফোনটা অনেকটাই সবার কাছে প্রিয় হয়ে থাকবে। প্রাইস বিবেচনা করলে ফোনটি কিন্তু আপনারা অনায়াসে কিনতে পারেন। ফোনটি আসলে অনেক ভালো, গ্লোবাল ভার্সন যেহেতু এখানে কিন্তু ইউজ করতে কোনো প্রবলেম হবে না আর কি। আর চায়না ভার্সনটাও আপনারা চাইলে নিতে পারেন, তবে চায়না ভার্সনে অনেকে প্রবলেম ফেস করে। আমাদের দেশি কিছু অ্যাপসগুলো কিন্তু ওখানে ইউজ করা যায় না ঠিক মতো। তবে এই ফোনে সেরকম চায়না ভার্সনে প্রবলেম ছিল না। তবে ওভারঅল আপনারা গ্লোবাল ভার্সনটাই নেওয়ার ট্রাই করবেন, এতে কিন্তু কোনো ডে টু ডে ইউজে কোনো প্রবলেম কিন্তু হবে না। ভিডিওটি এই পর্যন্তই।
আশা করি আপনাদের ইনফরমেটিভ আমি কিছু দিতে পেরেছি। আর এতে কিন্তু আপনারা চাইলে এই ফোনটি অবশ্যই কিনে ফেলতে পারেন। আর এটা কিন্তু অবশ্যই 5G ফোন, অনেক ভালো আমার কাছে লেগেছে। আমরা ইউজ করে অনেক কমফোর্ট ফিল করছিলাম। আর এখানে যে 120 হার্জ রিফ্রেশ রেট ছিল, এই রিফ্রেশ রেট কিন্তু খুব সুন্দরভাবে চলছিল। 110, 120 অ্যাভারেজে ভালোই চলছিল। ফোনটি আমরা পেয়ে যাব 22,000 থেকে 26,000 টাকার ভিতরেই, গ্লোবাল ভার্সন যেটা। আর চায়না ভার্সনের ক্ষেত্রে 26 থেকে 27,000 টাকার মধ্যে কিন্তু আমরা পেয়ে যাব। ভিডিওটি এই পর্যন্তই। আপনারা অবশ্যই ভালো থাকবেন আর মোবাইল রহস্য ইউটিউব চ্যানেলে সদা সর্বদা জুড়ে থাকবেন এরকম মোবাইল রিলেটেড বিভিন্ন ধরনের টিপস, ট্রিক্স এবং টিউটোরিয়াল পেতে। আর সকলের কাছ থেকে আজকের এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। সকলে সুস্থ স্বাবলম্বী থাকবেন।